মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার শিল্প শহরে শিল্প তালুকের শুভেন্দু অধিকারী, দুর্গাপুরের ডিএমএসপিদের সঙ্গে প্রশাসনিক বৈঠক। মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ জানানো হয়েছিল বিজেপি বিধায়কদেরও, এমনকি তৃণমূল বিধায়কদেরও, কিন্তু তৃণমূলের বিধায়কেরা কেউ উপস্থিত থাকেননি। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিতে দুর্গাপুরের সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষও পৌঁছে গিয়েছিলেন। কি বলছেন তিনি, শোনাবো। আমন্ত্রণ পেয়েছেন? না, এসছি আমাদের সাংগঠনিক কিছু বিষয় আছে। বিগত 3 বছর ধরে আন্দোলন করতে গিয়ে আমাদের যেসব সাথীদের ডিটেলমেন্ট হয়েছে, আমাদের একজন সাসপেন্ড হয়ে আছে, সেটা পশ্চিম বর্ধমানেরই কেস। সেই বিষয়গুলোকে নিয়ে ওনার সাথে কথা বলার জন্য আমি এসেছি। উনি বলেছিলেন যে আলাদা করে কথা বলবেন, সুতরাং সেই জন্য আসা। একদম সাংগঠনিক পারপাসই এবং কর্মচারীদের বিষয় আশয়গুলোকে নিয়ে কথা বলার জন্য এসেছি। বিজেপি তাদের যে সংকল্পপত্রে দিয়ে নিয়ে যে আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিল, সেইটা নিয়ে আপনাদের কি প্রত্যাশা? কারণ যে প্রথম দুটো ক্যাবিনেট মিটিং হয়ে গেছে, সেটা নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কিছু দিয়ে নিয়ে বলেনি সরকার। না, শুধু ডিএর বিষয় কিন্তু ছিল না, সেখানে শূন্য পদে নিয়োগের বিষয় ছিল, সেখানে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ সহ তাদের বেতন বৃদ্ধির বিষয় ছিল, এবং সর্বোপরি যেটা ছিল সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই। দেখুন, প্রত্যেকটা নিয়েই কিন্তু তারা কথা বলেছেন। সপ্তম পে কমিশন লাগু হয়েছে। ডিএ নিয়ে আশা করি যে সদর্থক ভূমিকায় সরকার নিতে চলেছে। আগামী 30 তারিখে একটা বৈঠক আছে বেলা 11টার সময় নবান্নে। ডিএ মামলায় সংযুক্ত যারা আছেন তাদের সবাইকে নিয়ে সেই বৈঠক হবে। মানে একটা 10-12 দিনের সরকার, তার প্রতি তো আপনি পাহাড় প্রমাণ প্রত্যাশা চাপিয়ে দিতে পারেন না, তাকে সময় দিতে হবে। আমরা সেই সময়টা দিচ্ছি। যেখানে যেখানে সরকার বিচ্যুত হবে আমরা সেখানে তুলে ধরার চেষ্টা করব। যদি না শোনেন তখন তো রাস্তা আছে।